গ্রামে জ্যৈষ্ঠের আগমন চলে এসেছে। আম গাছে আমের মুকুল, কাঁঠাল গাছে কাঁঠালের মুচি, লিচু গাছে লিচুর ফুল, এসব দেখে কিন্তু মনটা আনন্দে ভরে যায়। আসসালামু আলাইকুম, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকে বিকেলে আমি মাছ রান্না করব, কারণ প্রতিদিন তো রান্না করতেই হয়, সংসারে আরও অনেক কাজ বাজ থাকে, সেগুলো ভালো করে আর দেখানো হয় না, রান্নাটাই একটু করা হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করা হয়। তো যাই হোক, আমার মাছ রান্নাটা শেষ। আর আমরা কিন্তু যে সরিষা ভাঙানো হয়েছে, এটা কিন্তু অরিজিনাল সরিষার তেল, খাঁটি যাই আর কি। আর এখানে আমি 10 কেজি সরিষা ভাঙানো হয়েছে। 10 কেজি সরিষা থেকে কিন্তু আমার 4 কেজির একটু বেশি তেল হয়েছে। সরিষাটাও খুবই ভালো ছিল। তো কিছু কিছু সরিষা কিন্তু 10 কেজি থেকে 3 কেজি, 3.5 কেজির মতো তেল হয়, আর এখানে কিন্তু 4 কেজির একটু বেশি তেল হয়েছে। আর এখানে সাদা কালো দুইটাই মিক্সড করে দেওয়া হয়েছে, কারণ তেলের কালারটা একটু ভালো করার জন্য। তার যে তেলগুলো ভাঙিয়ে আনার পরে আমি এটাকে সারাদিন রোদে দেব। রোদে দিলে কিন্তু তেলটা অনেক ভালো থাকে, আর অনেক দিন পর্যন্ত তেলটা থাকবে। আর রমজান আসতেছে সামনে, তো রমজানে তো সরিষার তেলটাই খাবো, কারণ ভাজি পুরি বেশি খাওয়া হয় এজন্য। তো রোদে দিয়ে আমি এটাকে রাতে এটা ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু আমি বিছানার উপরে করতেছি, কারণ বাচ্চারা মানে তাদেরকে রেখে দিলে তারা একা একা কান্না করে, কারণ আমার বাচ্চা তো ধরার মতো কেউ নেই। তো আমি এটা পরিষ্কার বোতলে এখন ঢেলে তারপর এটাকে রেখে দেব। আর যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক করতে ভুলে গেছেন, তারা ছোট্ট একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে কিন্তু আরও এরকম গ্রামের সুন্দর সুন্দর ভিডিও পেতে পারবেন, দেখতে পারবেন। তো যাই হোক, তেলগুলো আমি ঢেলে নিচ্ছি। আল্লাহ হাফেজ।